আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সবকিছু মহান আল্লাহর সৃষ্টি। আল্লাহর আদেশ ছাড়া কোনো কিছু তিল পরিমাণ স্থান পরিবর্তনের শক্তি রাখে না। সবকিছু মহান আল্লাহর হুকুমে নিজ নিজ কক্ষপথে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। যেদিন মহান আল্লাহর আদেশ হবে সেদিন সবগুলো ধ্বংস হয়ে যাবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সব কাজ পরিচালনা করেন, তারপর তা একদিন তার কাছেই উঠাবে। সেদিনের পরিমাণ হবে তোমাদের গণনায় 1000 বছর। অর্থাৎ মহান আল্লাহ এই মহাবিশ্বের সবকিছু একদিন থামিয়ে দেবেন, যাকে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় বিগ রিপ থিওরি। বিগ ব্যাং সংঘটিত হওয়ার পর আমাদের এই মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। তবে মহাকর্ষিক বলের জন্য মহাজাগতিক বস্তুগুলো যেমন গ্যালাক্সি, ক্লাস্টার ইত্যাদি সম্প্রসারণ গতি একটা সময় কমার কথা, কিন্তু গতি না কমে বরং ক্রমেই বেড়ে চলছে। এরা যত একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে ততই তাদের দূরত্ব যাওয়ার গতি বাড়ছে, যা দেখে উপলব্ধি করা যায় মহাকর্ষ বলের বিপরীতে কোনো অজানা শক্তি এখানে কাজ করছে। এই অজানা শক্তির নামই বিজ্ঞানীরা দিয়েছেন ডার্ক এনার্জি। এই ডার্ক এনার্জির জন্য গ্যালাক্সিগুলো দূরে যেতে শুরু করলেও এদের ভেতরে থাকা নক্ষত্রগুলো মহাকর্ষীয় বলের প্রভাবে আবদ্ধ থাকে। কিন্তু বিগ রিপ থিওরি অনুযায়ী এমন একটা সময় আসবে যখন ডার্ক এনার্জির প্রভাব এতটাই বেড়ে যাবে যার ফলে গ্যালাক্সির ভেতরে থাকা গ্রহ নক্ষত্র তাদের মহাকর্ষীয় বলের প্রভাবে আর আবদ্ধ থাকবে না। ফলে গ্রহ নক্ষত্র একে অপর থেকে দূরে সরে যেতে থাকবে এবং বিচ্ছিন্ন হয়ে পড়বে বা ছিঁড়ে যাবে। এতে এসব গ্রহ নক্ষত্র টুকরো টুকরো হয়ে যাবে, তাদের মধ্যে থাকা অণুগুলো ভেঙে যেতে থাকবে, এরা পরমাণুতে বিভক্ত হয়ে যাবে। এভাবে সমগ্র মহাবিশ্বই ভাঙতে ভাঙতে পরমাণু হয়ে যাবে, আকাশ পেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিষয়টি এভাবে ব্যাখ্যা করেছেন, যখন আসমান ফেটে যাবে আর রবের নিদর্শন পালন করবে, এবং এটাই তার করণীয়। উল্লেখিত আয়াতে দুইটি জিনিস স্পষ্ট হয়। এক, এই মহাবিশ্ব সত্যি একদিন তার রবের হুকুমে ধ্বংস হয়ে যাবে, সময়ও তখন শেষ হয়ে যাবে। দুই, যে অজানা শক্তিকে বিজ্ঞানীরা ডার্ক এনার্জি নামে নামকরণ করেছেন তা মূলত আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ পালন অর্থেই গ্রহ নক্ষত্র যত একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে ততই তাদের দূরে সরে যাওয়ার গতি বাড়ছে এবং তারা তাদের রবের হুকুমে একদিন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। পৃথিবী ধ্বংসের আগ মুহূর্তটা হবে খুবই ভয়াবহ। সে ব্যাপারে কুরআন হাদিসে বর্ণনা আছে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আর আমি জমিনের উপরিভাগ উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সূর্যকে মানুষের এত কাছে আনা হবে যে তা 1 অথবা 2 মাইল ব্যবধানে থাকবে। সুলাইমান ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানি না ওই মাইল দ্বারা জমিনের দূরত্ব জ্ঞাপক মাইল বোঝানো হয়েছে, না চোখে সুরমা লাগানো শালকা বোঝানো হয়েছে। এ বিষয়ে বিজ্ঞানীর ভাষ্য হলো, এমন দিন আসবে যখন পৃথিবীর বায়ুমণ্ডলে শ্বাস নেওয়ার মতন কোনো বাতাস বা অক্সিজেন থাকবে না। আদতে পৃথিবীকে ঘিরে থাকবে না কোনো বায়ুমণ্ডলই। সূর্যের প্রচণ্ড তাপে এবং ক্ষতিকর বিকিরণে ধ্বংস হয়ে যাবে ওজোন স্তর। ফলে অক্সিজেন নির্ভর প্রাণীর পক্ষে টিকে থাকা যেমন সম্ভব হবে না, তেমনি অসম্ভব হয়ে পড়বে উদ্ভিদের সালোক সংশ্লেষণেও। মানুষ তো বটেই, অল্প কিছু জীবাণু ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারবে না এই গ্রহে। 240 কোটি বছর আগেও পরিস্থিতি যেরকম ছিল, পৃথিবী আবার ফিরে যাবে সেই অবস্থায়। পৃথিবী তখন ভরে যাবে অত্যন্ত বিষাক্ত মিথেন গ্যাসে। বিভিন্ন তাত্ত্বিক মডেল কতিয়ে তারা সাম্প্রতিক একটি গবেষণার অশনি সংকেত দিয়েছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচার জিওসায়েন্সে। গবেষকরা সময়ের সঙ্গে সঙ্গে সূর্যের ঔজ্জ্বল্যের ভাড়া কমা প্রবণতা এবং তার পরিপ্রেক্ষিত বায়ুমণ্ডলে কিভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কমে বাড়ে সেসব তথ্য বিশ্লেষণ করেছেন। পরিশেষে বলতে হয়, সুবহানাল্লাহ, বিজ্ঞানের এই গবেষণা প্রমাণ করে দেয় কুরআন হাদিস ছিল আধুনিক ও উন্নত।